বলে দাও একসাথে কিছু ভুলে যাওয়া রূপকথা বলতে চাই না অযথা। কিছু ভুলে যাওয়া রূপকথা বলতে চাই না অযথা। সব জানতে চাওয়া মুখ জিজ্ঞাসায় বাচুক বলে দাও পুরে যাওয়াই স্বাভাবিক যেখানে সব সামাজিক। পুরে যাওয়াই স্বাভাবিক যেখানে সব সামাজিক। জানি মানবে না তো কেউ এই উল্টো স্রোতারেও উড়ে যাও ডানা দাও ডানা দাও ডানা অচেনা বন্ধুত্ব এই ফিল্মটা, এই ফিল্মের কনসেপ্টটা যখন শুনলেন বা এই গানগুলো যখন আপনারা ডিরেক্টর যখন আপনাদের স্ক্রিপ্টটা দিলেন, আপনারা যখন গানগুলো গাইলেন, তো এই প্ল্যানিংটা আপনাদের কি হবে? জাস্ট ব্রিফলি ইন ব্রিফ, যাতে এই ফিল্মে এই গান গাওয়ার ব্যাপারটা একসঙ্গে এতগুলো ব্যান্ডের ইট ইজ ফার্স্ট টাইম সিঙ্গিং ইন দিস ফিল্ম, তো জাস্ট এক্সপিরিয়েন্স একটু। অচেনা বন্ধুত্বর এই যে ফিল্মটা, তার কন্টেন্ট, তার গল্পের বিষয়বস্তু প্রধানত দুটো ব্যাপারকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। একটা হচ্ছে ব্যতিক্রমী যৌনতা, অর্থাৎ সেক্সুয়ালিটি, যার মধ্যে এলজিবিটি এই যে ব্র্যাকেটটা, তার বিভিন্ন যে অংশ সবাইকেই ছোঁয়ার চেষ্টা করা হয়েছে। মানে একদিকে যেমন সমকামিতা রয়েছে, অন্যদিকে তেমন রূপান্তরকামিতাও রয়েছে, ট্রান্সজেন্ডার। তো তাদেরকে নিয়ে একটা গান বানানোর ইচ্ছে ছিল। ফিল্মের দ্বিতীয় বিষয়বস্তুটা হচ্ছে ব্যান্ড, যেখানে একটি ব্যান্ডের ভেঙে যাওয়া আবার রিউনাইট করার এরকম ব্যাপার রয়েছে। সো এই দুটো বিষয়বস্তুকে ব্রিজ করার জন্য একটা গান দরকার ছিল। সাকিব বল। ব্যান্ড নিয়ে বলবো, প্রথম কথা হচ্ছে যে এই মুভিটার মানে দুটোই এমন সমসাময়িক মানে ধারার মুভি, কিন্তু মানে দুটো এমনই কন্টেক্সচুয়াল ইস্যু নিয়ে আমরা এই কাজটা করেছি, বা ঋষি ভেবেছে, ঋষিকেশ আমাদের ডিরেক্টর, এবং সেটাকে একইভাবে, কারণ দুটোই খুব হিউজ, দুটোই কন্ট্রোভার্সিয়াল, তো ন্যাচারালি ব্যাপারটা খুব রিস্কি ছিল যে প্রথম মুভি যাতে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেন ঘেঁটে না যায় পুরো ব্যাপার। কিন্তু আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করে অনেক বছর ধরে, প্রায় 4 বছর ধরে আমরা এই মুভিটি নিয়ে কাজ করেছি, অনেক বাধা বিপত্তি এসছে। তারপর যখন ফাইনালি আমরা মুভিটা নামাতে পারলাম এবং শেষ করতে পারলাম, রিলিজ হতে চলেছে, তখন দেখা গেল যে না, আমরা যে বক্তব্যটা রাখতে চেয়েছি সেই বক্তব্যটা আমরা বোঝাতে পারছি। লোকে, দর্শক যারা যাবেন তারা একটা খুব সুন্দর গল্প শুনতে পারবে। যারা, আর দ্বিতীয় কথা হচ্ছে এখন কি হয় যে ব্যান্ড সাউন্ড, যেটা ব্যান্ড সাউন্ডটা মুভিতে যখন যেভাবে ইউজ করা হয় না, সেটা একটু ডিস্টর্টেড করে ইউজ করা হয়। মানে কোথাও গিয়ে মনে হয় যে না, এই সাউন্ডটা খুব লাউড, এটা কমিয়ে দেওয়া উচিত, বা কোথাও গিয়ে মনে দেখাচ্ছে যে একটা রকস্টার বা একটা ব্যান্ড পার্সনের এরকম এরকম, সে ঠিক বলিউড হিরোদের মতো, কিন্তু সে নয়, সেও রক্ত মাংসের মানুষ, তার অনেক স্ট্রাগল আছে, সেই ব্যাপারগুলোকে দেখানো হয়, এবং সেটা দেখানো হলো রিয়েলিটি থেকে সেটা অনেকটাই দূরে থাকে। সেটা অচেনা বন্ধুত্বে হয়নি। এই যে ব্যতিক্রমী যৌনতা যারা বিশ্বাসী, যারা সমকামী বা যারা রূপান্তরকামী, তাদের বর্তমান কলকাতা, বেঙ্গল এবং সারা ভারতবর্ষে তাদের সামাজিক অবস্থান যেরকম, সেখান থেকে মুক্তির আহ্বান দেওয়ার একটা গান।
সেইভাবেই গানটাকে ভাবা বা লেখা বা তার সুর করা। সো ডানা দাও এই শব্দটাকে আমাদের মনে হয়েছিল যে খুব রেলিভেন্ট, কাজে এই গানটাকে ডানা দাও নামেই আমরা বানিয়েছি। আর অ্যাগেন ব্যান্ড ব্যাপারটাকে যদি সেলিব্রেট করার ব্যাপার হয় তাহলে ঋষিকেশের ইচ্ছে ছিল, এবং ঋষিকেশ আমাদের বলা মাত্র আমরাও লাফিয়ে উঠি। দিস ইজ এ ওয়ান্ডারফুল আইডিয়া যে বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন আর্টিস্টদের আমরা ইনকর্পোরেট করব। সেটা করতে গিয়ে আমাদের লিস্টটা বেশ লম্বা চড়াই হয়ে যায়, প্রায় 11টা নামের লিস্ট রয়েছে। সাকিব মনে করার চেষ্টা কর বা একটা করে আমরা বলতে মেমোরি গেমের মতো। অনিন্দ্য বসু, ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, চন্দ্রবিন্দু। উপদা প্রায় বলতে আমরা তো বুড়ো হয়ে গেছি, এটাই আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট সং, এগুলো বলেছে আর কি। গাবুদাকে গানটা আমরা কারণ গাবুদা তো ড্রাম বাজে আমরা জানি, কিন্তু গাবুদার একটা অদ্ভুত ধরনের ভয়েস আছে যে ভয়েসটাকে ইউজ করা হয়নি। এবং গাবুদার মানে আমাদের পার্সোনাল আড্ডায় আমরা গাবুদার গান শুনেছি, আমার খুব ভালো লেগেছিল। গাবুদাকে বলে তোমার এটা গাইতে হবে, তুমি এটা বাজাতে পারবে না। তো লোকের ছেলে থেকে গাবুদার পটা মানে মরুদ্যানের পটা, অনুপম রায়, ইমন চ্যাটার্জি, এরা ডেডিকেটেড ব্যান্ড মেম্বার্স না হলেও এই ধরনের মিউজিকে খুবই বিশ্বাস রাখে। কারণ এদের ধরন আমি যেটা বললাম যে এলভিস প্রেসলি বা রিহানা এরা তথাকথিত রকস্টার নন, কিন্তু এদের মিউজিকটা হেভিলি ভাবে আমাদের ওখানকার ব্যান্ড সিনিয়রিটাকে ইনফ্লুয়েন্স করেছিল। ঠিক সেইভাবে অনুপম দার গানটাও কিন্তু আজকে বাংলা ব্যান্ডের ছেলেরা গাইছে। ইয়াং ব্যান্ড এসকেপ ভেলোসিটি, তার ভোকালিস্ট সমীরণ, চন্দ্রানী ব্যানার্জি ক্রস উইন্ডস, আর শেষ দুটো নাম অবশ্যই সাকি এবং শিলু। সো 11 জন মিলে আমরা এই গানটাকে পারফর্ম করেছি। ব্যান্ডের তরফ থেকে ব্যান্ড যে মুভমেন্টটা এনেছে সেই মুভমেন্টের তরফ থেকে সুপ্রিম কোর্টের রায়, 377 আইপিসি ইত্যাদির বিরুদ্ধে এটা আমাদের একটা মেসেজ। এটা খুব কন্ট্রোভার্সিয়ালি এবং মোটামুটি অ্যাকসেপ্টেবল এখনো আমাদের সমাজে। এটা নিয়ে এখনো পর্যন্ত কিছু সেই কারণে যে কারণে বলছি এই গানটা কতটা টুয়ার্ডস সোসাইটি, এই মেসেজটা কতটা ইনফ্লুয়েন্স করবে। মানে এই গান তো একটা মিডিয়াম, গান একটা মাধ্যম হিসাবে মানুষের কাছে পৌঁছে যায়, এবং একটা বক্তৃতার তুলনায় একটা গান অনেক বেশি সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেটা আমরা ক্যাকটাসের জায়গা থেকে এক্সপিরিয়েন্স করেছি। পক্ষীরাজ গানটা আমরা এই থিমের উপরই বানিয়েছিলাম, সেটা বেশ অনেকদিন আগে 2005 সালে বানিয়েছিলাম। সো সেটা তার মানে ইট ডিড ইটস রাউন্ডস, মানে সেটা তার যা যা করণীয় ছিল সেটা সেই সময় দাঁড়িয়ে 2005 সালে দাঁড়িয়ে করেছে। সো এই সময় দাঁড়িয়ে আবার একটা গানের নেহাতি প্রয়োজন ছিল, যে জায়গা থেকে ডানা ডিজাইন করেছে আমরা। ফিল্মের সাফল্যটা এক্সপেক্ট করছেন কতটা? এই ফিল্মটা হিট হবে। মানে হিট বলতে চাই যে আমাদের কাছে হিটটা বক্স অফিস কালেকশন নয় অ্যাকচুয়ালি, মানে এটা ঋষির কাছেও নয়। ওরা হ্যাঁ ডেফিনেটলি আমরা প্রডিউসারের সাফল্য কামনা করবো, কিন্তু যেটা মেইন উদ্দেশ্য, যেটা মূল উদ্দেশ্য নিয়ে আমরা যে মুভিটা করতে চলেছি, আশা করি এটা সবাই দেখবে। অচেনা বন্ধুত্ব দেখে যে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট আইপিসি 377 ধারা পাল্টে ফেলবে এরকম আশা রাখছি না। বাট অ্যাট দ্য সেম টাইম সমাজের সাধারণ মানুষ, আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, তারা যদি এই ব্যতিক্রমী যৌনতায় যারা বিলং করে তাদের প্রতি আর একটু বেশি সহনশীল হয়ে ওঠে, আমার মনে হয় সেটাই ফিল্মের সবচেয়ে বড় সফলতা হবে।